আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত ভাইরা ইয়া নবী সাল্লাল্লাহু আলাইকাকে গ্রামাটিক্যালি ভুল প্রমাণ করতে চান এবং তারা বলেন যে এটা সাহাবায়ে কেরামগণ বলেননি। আমি শুধু একটি হাদিস এখানে তুলে ধরছি, সুনান ইবনে মাজাহ 1287 নম্বর হাদিস। বিশিষ্ট সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, কুলনা ইয়া রাসূলুল্লাহি আসসালামু আলাইক। কুলনা শব্দের অর্থ হচ্ছে, এটা জমা মুতাকাল্লিমের সিগা। কুলনা মানে আমরা বললাম, আমরা মানে আমরা না, সাহাবায়ে কেরাম। কুল তো বলেন নাই, বলছেন কুলনা ইয়া রাসূলুল্লাহি আসসালামু আলাইকা, ইয়া রাসূলুল্লাহ আপনাকে সালাম। কুলনা ইয়া রাসূলুল্লাহি আসসালামু আলাইকা, আর ইয়া নবী সালামু আলাইকার মধ্যে কোনো পার্থক্য নাই, ঠিক কি না বলেন? অতএব লম্বা বক্তৃতা দেওয়ার সময় নাই। as-sukutu nisfur ridha। এই গুস্তাকি রাসূল গুস্তাকি করার পরে তার ঘরানা যে সমস্ত আকাবিরে উলামায়ে কেরামগণ নীরবতার ভূমিকা পালন করছেন, তাদের খিদমতে আমরা নিবেদন করতে চাই, আপনারা কি মৌনতা অবলম্বন করে তার পক্ষ অবলম্বন করলেন কিনা আমরা জানতে চাই। আপনারা না, তার ঘরানার কওমি ঘরানার লোকগণ তারা নীরবতা অবলম্বন করছেন। আমি একটা প্রশ্ন গেছিলাম বলুনার মুফতি সাহেব উপলক্ষ করে যে এ ব্যাপারে আপনার অভিমত কি, এই পর্যন্ত তারা কোনো জবাব দেয় নাই। যদি আপনারা নীরবতা অবলম্বন করেন, মৌনতা অবলম্বন করে, তাহলে আমরা বুঝবো আপনারা তার পক্ষে আছেন, কি বলেন? যদি তার পক্ষে থাকেন তাহলে আরো বলতে চাই, হাজী ইমদাদুল্লাহ মুহাজিরের মুখী অনেক দূরের কথা, বাংলাদেশের আপনাদের এক মহান আকাবির, যাকে আপনারা সদর সাহেব হিসেবে চিনেন, ডাকেন, সেই শামসুল হক ফরিদপুর রাহমাতুল্লাহ আলাইহি একটি কিতাব লিখেছেন। কিতাবের নাম হচ্ছে তাসাউফ তত্ত্ব। তাসাউফ তত্ত্বের মধ্যে তিনি ইয়া নবী সালামু আলাইকা বারবার বলেছেন। শুধু তাই নয়, আমি আপনাদের জ্ঞাতার্থে বলতে চাই, সম্মানিত উপস্থিতি, বাংলাদেশের আরেক মহারথী যার কথা আপনারা ইতিমধ্যে শুনেছেন, আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি, তার বাংলা অনুদিত বুখারী শরীফ ৫ম খণ্ডের ৩৮ পৃষ্ঠার মধ্যে তিনি ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা বলে নবীজিকে সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। ইয়া নবী সালামু আলাইকা শুনলে তোমার অন্তরে আঘাত লাগে, আঘাত যদি কেউ দিয়ে থাকে, তাহলে তোমার আকাবিরগণ আগেই ইয়া নবী সালামু আলাইকা বলে তোমার অন্তরকে দুমড়ে মুছে দিয়েছে, ঠিক কিনা বলেন? আমরা দুমড়ে মুছে দেই নাই। মিলাদ কিরাম নবীজির জামানা থেকে ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। যেদিন নবীজির উপরে সালাম বন্ধ হয়ে যাবে সেদিন কিয়ামত হয়ে যাবে। যেদিন নবীজির উপরে সালাত ও সালাম বন্ধ হয়ে যাবে সেদিন কিয়ামত হয়ে যাবে ইনশাআল্লাহ। অতএব আমরা বলতে চাই, এই ফালতুমি বাদ দাও। দুশমন রাসূল, উস্তাদে রাসূলের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা প্রয়োজনে তোমাকে অনুরোধ করব, তুমি ক্ষমা চাও, জাতির কাছে ক্ষমা চাও, বৃহত্তর বাজারবাসীর কাছে ক্ষমা চাও, নতুবা তোমরা আমাদের সাথে ওপেন রাউন্ড টেবিল বৈঠকে বসতে আসো। আমরা কোরআন হাদিস ইজমা কিয়াস দিয়া ইয়া নবী সালামু আলাইকার পক্ষে দলিল দিব। তোমরা যদি পারো খন্ডাও, আর যদি তোমরা খন্ডাতে পারো, আমরা ইয়া নবী সালামু আলাইকার চিরতরে বাদ দিয়ে দিব। আর যদি তোমরা খন্ডাতে না পারো, তাহলে তোমাদের ১৪ গোষ্ঠী মিলে ইয়া নবী সালামু আলাইকা করতে বাধ্য হবে, ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।